খন্দকার দেলোয়ার হোসেন, সরি সরি কাদের সিদ্দিকী। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সদ্য কারামুক্ত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। এখানে জয়লাল ভাই আছেন, আলাল ভাই আছেন, সদ্য কারামুক্ত। ওনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল কিছুদিন আগে সিএম কোর্টে। উনি ছিলেন গাজীপুরে আর আমি ছিলাম কেরানীগঞ্জে মহাসচিব। আমি আমার কুষ্টিয়ার আরেকজন চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মাহিদা তুমি, আমি খসরু, আব্বাস ভাই সহ অনেকেই। যাই হোক, এখানে তথাকথিত যে 1/11 হয়েছিল সে ছিল দেশি এবং বিদেশি আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মূল সে ক্রিয়া কিন্তু এখন চলছে, শেষ হয়নি। উদ্দেশ্য ছিল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী রাজনীতি দর্শনকে এই দেশ থেকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল মূল লক্ষ্য। 1/11 কিছুদিন পর থেকেই, আমরা বেশি কথা বলতে গেলে সময় লাগবে, আমরা বেশ কয়েকজন, যেমন এখানে আলাল ভাই আছেন, ফারুক ভাই আছেন, এখানে আরেকজনের নাম বলতে হয়, সেটা হলো আমাদের রেজুল ভাই সহ আরো অনেকেই, আমরা ম্যাডামের সঙ্গে টেলিফোনে কথা হতো আমাদের। তারেক ভাই গ্রেপ্তার করে যে নির্যাতন করেছিল, তার কিছুদিন পরে ম্যাডাম গ্রেপ্তার হওয়ার আগে কলকাতা দলের সঙ্গে মহাসচিব করেছিলেন। আমি তার সঙ্গে থাকতাম, দেখতাম, রাতে কোথায় থাকতাম অনেকে জানতো না। এমবেসিদের অনেক দোয়াতে আমি তার সঙ্গে থাকতাম। বিশেষ করে 1/11 সবচেয়ে বড় ভিলেন তিনজনের মধ্যে দুইজন হলো ব্রিগেডিয়ার বারী এবং আমিন। তিনি যেভাবে খন্দকার দলের সঙ্গে থ্রেট করেছিলেন, তার পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি মাথা নত করেননি। তিনি কোনো লোক লালসার কাছে নিজকে বিক্রি করেননি। তিনি আমাদের দলের জন্য একটা, দেশের জন্য একটা ইতিহাস তৈরি করে রেখেছেন। আমরা আশা করি এই ইতিহাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে থাকবে। এর আমার ধারণা হলো 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটার মধ্যেই ছিল আজকে যে অন্যায় অত্যাচার অবিচার শেখ হাসিনা সরকার করছে, তার বীজ লুকিয়ে ছিল কিন্তু 2008 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচন এই বর্তমান শেখ হাসিনা সরকার অবৈধ। আমাদের রাষ্ট্রের কিছু শক্তি, যা শক্তি অর্জন ছিল, যাদের শক্তি ছিল রাষ্ট্র শক্তি, তাদের কিছু এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের ষড়যন্ত্রকে দেখা হয়েছিল যে শান্তিপূর্ণ নির্বাচন, আসলে কিন্তু সেইটাই ছিল সবচেয়ে বড় নির্বাচন এবং সেই মাধ্যমে বিএনপিকে হারিয়ে এই বর্তমান শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 14 বলেন, 18 বলেন, 24 নির্বাচন শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ নিয়ে গেছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই, কথা বলার জায়গা নেই। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা এই দেশের গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য এবং দুর্নীতিমুক্ত একটা সমাজের জন্যই আমরা লড়াই করেছিলাম। আজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আমরা তাকে জিজ্ঞেস করতে চাই, এই যে মানুষগুলোকে হত্যা করলেন, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? সাগর উনির বিচার হয় না, তার বিচার পিছিয়ে যায়, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা কি ডেমে নির্বাচন? মুক্তিযুদ্ধের চেতনা কি রাতে অন্ধকারে ভোট কেটে নেওয়া? অনেক প্রশ্ন করা যাবে।
আমি সেদিকে যাব না। আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করছে এখানে আমার ভাইছে যেন আরো অনেকে আছেন ওখানে আমাদের রফিক টফিক আছে, হ্যাঁ, তারপর আমাদের আরিফ আছে, তারপরে এখানে আরো ওইসব আরো অনেকে আছেন। আমরা এয়ারপোর্টে তাকে নামিয়ে দিয়েছিলাম, আরো অনেকে, কিছু মনে করবেন না। কি কষ্ট যন্ত্রণা আমরা দেখেছি। তাকে যাতে দেশে ফিরে আসতে না পারে তার জন্য একটার পর একটা কেস দিচ্ছে। এর অর্থটা হলো এই যে বিএনপি অর্থাৎ শহীদ জিয়া রহমানের পরিবারকে ধ্বংস করতে পারলেই বাংলাদেশ থেকে জাতীয় রাজনীতি ধ্বংস হবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে আন্দোলনটা হলো সমুদ্রের ঢেউয়ের মতন, একবার ওঠে একবার নামে, ভয়ের কোনো কারণ নেই। আমি তো জেল থেকে বাড়িয়েই গ্রামগঞ্জে গিয়েছিলাম। মানুষের যে কি কষ্ট, তারা খেতে পাচ্ছে না ঠিক মতন, তাদের চাল ডালের যে দাম শহরে বসে আমরা বুঝতে পারবো না। তারা তাকিয়ে আছে আমাদের বিএনপির দিকে, আমাদের নেতাদের দিকে। আমরা বিশ্বাস করি আর একটা ঢেউ তুলতে হবে, আর একটা ঢেউ তুলতে হবে, যে ঢেউয়ে আটলান্টিকে যেমন টাইটানিক ডুবে গেছিল, শেখ হাসিনা সরকার ডুবে যাবে ইনশাল্লাহ। অনেকে বিশ্বাস করবেন না। শোনেন, আল্লাহ বলেছেন, প্রকৃতি বলেছেন, যার জন্ম আছে তার উৎপত্তি আছে, তার ধ্বংস আছে। আর সেই শক্তি যদি আরো অন্যায় করে তার ধ্বংস আল্লাহ বলেছে, জালেমের আমি ধ্বংস করবই করব। অনেক জালেম চলে গেছে, হিটলার গেছে, মুসলিম গেছে, ইহা খান গেছে, শেখ হাসিনাও চলে যাবে ইনশাল্লাহ। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং ম্যাডামের নেতৃত্বে আমরা এমন একটি গণজোয়ার করবো জনগণকে সাথে করে নিয়ে, সেই জোয়ারে এই জালেম শেখ হাসিনা সরকারের পতন হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে, আমাদের প্রিয় নেত্রী মুক্ত হবে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এসে বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই আমরা আশা করি। যে কোনো ত্যাগের বিনিময় হোক, আজকে শুধু গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ ধ্বংসের দিকে। তাই বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আসো, আমার বয়স হয়ে গেছে, যেসব সাংবাদিক ভাই আছেন, আপনাদের দায়িত্ব হলো আপনার আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা জেগে ওঠেন ইনশাল্লাহ এই সরকারের পতন হবে, এই বলে আমি শেষ করছি।